আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। এইমাত্র কাটাকাটি করে আসলাম। তো আজকে কিচেনে কি কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো প্রচুর গরম, বাহিরের অবস্থাটা তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে। তো বাহিরে কিন্তু এত বেশি রৌদ্র না, কিন্তু কেমন জানি একটা গরম, মানে বাতাসটাই জানি গরম। ঠিক আছে, কারেন্ট ছাড়া তো থাকা সম্ভব না। কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট চলে আসছে। আর আজকে বাহিরের অবস্থা আর কিচেনে কি কি রান্না হবে, আজকে এই গরমে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি আজকে বাহিরে কি অবস্থা। এই তো আজকে বাহিরের অবস্থা, ও যে একটা মুরগি কতগুলা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে, এটা সামনে যায় যায় তার এই কামড় মারে। তো যাই হোক, এই হচ্ছে আকাশের অবস্থা। বেশি রৌদ্র নেই, তারপরও প্রচুর গরম, বাতাসেই গরম। মানে বাতাসের মধ্যেই জানি কেমন একটা গরম গরম ভাব। তো সেজন্য প্রচুর গরম লাগে, ফ্যান ছাড়া থাকা যায় না। তো ওই গরমেই কিচেনে আজকে কি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে তোমাদেরকে কিচেনে নিয়ে যাই। এখন তো কিচেন দেখা, চলো আজকে কিচেন 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 কিচেন। এ তো হচ্ছে আমার বারিন্দার অবস্থা। একটা ডিসিশন নিয়েছি, এই দরজাটা এখানে বন্ধ করে দিয়ে কিচেনের ভিতর দিয়ে করব। তারপর এখানে ডাইনিং রুম করব। তো কেমন হবে অবশ্যই জানাবো। আমার পরিকল্পনাটা, সেলাই মেশিনটা ওই জায়গায় থাকবে। আর এই বস্তাগুলো এখান থেকে বের করে দেওয়া হবে, যেহেতু এখন বস্তা রাখার জন্য কোনো জায়গা নেই। তো টয়লেটের যে মানে ওয়াশরুমের যে টয়লেট বা গোসলখানা ওয়াশরুমের যে দরজাটা আছে, ওইটা এখান দিয়ে বন্ধ করে দিলে এই জায়গাটা সুন্দর ডাইনিংয়ের জন্য কেমন হবে। তো এটার পরিকল্পনা চলতেছে। এটা যাই হোক, আর এখন কিচেনে চলো। এই তো তরকারি কুটে কাটে রেখেছি, এইগুলা ফেলতে হবে। আর এই তো হচ্ছে কিচেনের অবস্থা। এখানে একটা কাপড় দিয়ে বেসিন মুছতে হয়। রাইস কুকার এখনো ভাত রান্না বসাই নেই, বসাবো। তো এখানে লেবু কেটে রেখেছি, কালকে বাটিটা পায়ের নিচে পড়ে ভেঙে গেছে। এই লেবুগুলা কাইটে রাখছি, চিয়া সিড খাবো। এই লেবুগুলা কেটেছে, চিয়া সিড খাই আর বাদ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মাছে হলুদ আর লবণ মেখে রেখেছি, পাঙ্গাস মাছের মাথা দুইটা আর একটা ল্যাঞ্জা দিয়ে, এই যে উস্তা দিয়ে রান্না করবো। উস্তাটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তিতা কম লাগার জন্য। তারপর একটু ফাঁফা দিব, এই পানিটা ফেলে সাদা পানি দিয়ে আবার একটু ফাঁফা দিব, তখন ঠিক হয়ে যাবে। আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি তরকারির মধ্যে দেওয়ার জন্য। আর বাকি যে পাঙ্গাস মাছের পিসগুলা থাকবে, এই তেলের যে চাক আর মাথা আছে ওইগুলো দিয়ে উস্তা, আর বাকি যে চাকগুলো আছে ওইটা দিয়ে বরবটি দিয়ে রান্না করব। বরবটিটা নিয়েছি, আগে মাছ ভাজি করব, ওই তেলে বরবটিটা ভেজে তারপরে হলুদ মরিচ দিয়ে রান্না করে নেব। পরে পলক আসলে মাছ দিতে হয়, জানোই তো সবাই। তো এই তো রান্না করবো। আর এখানে স্পেশালি মেয়ের জন্য আম কেটেছি। আমার মেয়ে এভাবে আম খুবই পছন্দ করে। ওকে যেভাবে আম কেটে দেয় না কেন তার পছন্দ হবে না, শুধু একমাত্র এভাবে যদি আম কেটে দেয় তাহলে সে খেয়ে অনেক খুশি, অনেক। তো হ্যালো এভরিওয়ান, আমি শানু কুকিং ব্লগ থেকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দেখতেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর কি বলবো, তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখো, তো অন্তর থেকে অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া। তো আমি এখন রাইস কুকারে ভাত বসাবো। আর এই তো এই রান্নাগুলোই আজকে হবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য।